আমার জাদুরে বাবা অগল আমি বেজান চালাই আর আমার জাদুরে এই মোবাইল টিপার আমি কই আরো বাবা ইয়ে ফোন দিছে রে তুই গাড়ি যাইতে তো আমার বাবা কিতা করছে আমার বাবা আমার বাবা আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আলী। এই মুহূর্তে আমরা আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার যে সাতারখাই এলাকায়, দরবস্ত ইউনিয়নের সাতারখাই এলাকায়। আপনারা জানেন যে গতকাল প্রতিপক্ষের ছুরিকাঘাতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মূলত চতুলবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম আহমেদ নামের একজন যুবক খুন হয়েছিলেন। সেই যুবকের নিতর দেহ এই মুহূর্তে ময়নাতদন্ত শেষে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ আছে সেই মর্গর থেকে যে ময়নাতদন্ত শেষে কিন্তু ইতিমধ্যে তার নিতর দেহটি তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই একসাথে খেলার একসাথে থাকতাম, একসাথে খেলার চাইতাম। আল্লাহ গত শুক্রবারে একসাথে খেলা দেখি আর বাইরে মাথা আরো ভাই কার খেলা বাদে ভাইয়া পান খাইয়া আমার আবার ভাইয়া পান খাইতে হয়নি। আমি বললাম না খাইতাম না। পরে আমি যাই আর আমার বোনের বাড়ি আমার বাতি রাস্তার দিকে আর আমার বাতি ছিল ভাইয়ার মাথার ভাইয়া কি আরো যেতে বলে আমি বোনের বাড়ি যাইতাম। আল্লাহ আমাদের আমার বাড়ি থেকে আইতে আমার বাইরে দিন দুপুরে দাঁড়ানো অস্ত্র দিয়া এই বাজারে নির্মম ভাবে 15-16 জন মানুষে হত্যা করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই তফাজ্জুল মেম্বার, যার তফাজ্জুল আলী সাহেব, যার দ্বারা এই সমাজ নষ্ট হচ্ছে, এই গ্রামের সমাজ নষ্ট হচ্ছে। এরপর নজরুল, এরপর রাসেল, বাবুল, এরপর কামরুল নিজাম, এরপর আমার বাইরে আমার বাইরে এই নির্মম ভাবে হত্যা করছে নিরাপদ ভাইতে। আমার ভাই বর্তমানে পরীক্ষা দিতে 2ম শ্রেণী ছাত্র। ছোট ভাইরা আগের দিন মাঠে তারা অন্যায় ভাবে এই ছোট ভাই কিচ্ছু বুঝছে না, খেলাত গেছে। আমার বাইরে আমি সামনে থাকা অবস্থান আমার ভাই তারা ইসলাম দিয়ে আমার ভাই দেখি আমার ছোট তো সহজ সরল মানুষ, আমার ভাই রাত ভাঙ্গিয়া ফেলাইছে। আমি তারা ধৈর্য ধরে আইছি, কই সমাধান হইব। আমার যে চাচা তাই বিচার মানছেন, তারা প্রতিপক্ষ তারা কইছে আমরা বাদের আশ্রয় পরে জানাইবো। আজ তারা আশ্রয় পরে আমার ভাইয়ের মৃত্যুর লাশ জানাইছে। আমি প্রশাসনের কাছে বুকে ধিক্কার কণ্ঠে আওয়াজ তুলি আর আমরা তাড়াতাড়ি এই অপরাধীকে আইনের আওতায় নিয়ে তাদের দ্রুততম শাস্তি দেওয়ার এলাকায় সুখের ছায়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট বড় যারা আছেন, আসলে এই বয়সটি কিন্তু মানুষের বেড়ে ওঠার বয়স। এটা কিন্তু মেনে নিতে পারছেন না, অস্বাভাবিক মৃত্যুটা এলাকার মানুষ কিন্তু মেনে নিতে পারছে না। ধন্যবাদ মোহাম্মদ আলী। আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দরবস ইউনিয়নে। গতকাল চতুল বাজারে যে মাসুম নামের যে ছেলেটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার নিতর দেহ এখানে বাড়িতে এসেছে। এলাকায় সুখের ছায়া নেমেছে। হাজার হাজার নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষ এই মুহূর্তে ওর বাড়িতে এসে অবস্থান করছে এবং মানুষের আহাজারি আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে ময়নাতদন্ত শেষে কিন্তু নিহত মাসুমের লাশ কিন্তু বাড়িতে এসে পৌঁছেছে, যার বয়স ছিল 19 বছর। 19 বছরের তরুণ যুবক। সবাই কিন্তু মেনে নিতে পারছে না এই ধরনের একটি হত্যাকাণ্ড, কিন্তু কেউ মেনে নিতে পারছে না। সম্মানিত মিডিয়া যারা আসছেন এই ওজোপাড়া গ্রামে, আপনাদেরকে আমি এই যে আজকের যে নিহত হয়েছে যে সে আমার বাতিজা। আমাদের গ্রামে 7টা গুরু আছে, আমাদের একটা গুরুর আমার বাতিজা সে। আমি কালকে শুনিয়ার সাথে সাথে উসমানীতে গেছি, তাকে এখান থেকে এই পোস্টমর্টম করে আজকে লাশ নিয়ে আইছি। আপনারা জানেন আমরা যে এই যে গাঁও গ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, কিন্তু কিছু সংখ্যক মানুষ তাদের নিজের স্বার্থ আদায় করার লাগি অনেক ঘটনা ঘটাইলাই। এই যে নিহত যে ছেলেটা মাসুল আলম,
তার আরো 5 ভাই আছে। এই ঘটনাটা তার ছোট ভাইয়ে ক্রিকেট খেলাত গেছিল, ক্রিকেট খেলাত গিয়া ছোট ভাইরে যারা মারছে ও এরারে বিচার দেওয়ার লাগিয়া তার বাপ আর মাসুম আলম গিয়া কইছে যে যে আমার বাইরে মারলো কেনে। ও দুষ্টার কারণে তারা পরিকল্পিতভাবে বাজারও গতকালকে 4টার সময় এত দোষটাজি বাজারের মাঝখানো তারা ফিটিয়া চাক্ষু দিয়া বিভিন্ন ইয়ে দিয়া তারা বিভিন্ন অস্ত্র দিয়া তারা আঘাত করিয়া তারা এখানে করছে। তারপরে তারা এখান থেকে লইয়া এত বড় সাহস করছে তারা, যে সময় লইয়া গাড়িতে হসপিটাল দেওয়ার তার বাপর উপরে তারা হামলা করছে গাড়ি আটকাইয়া, এইরকম অবস্থা তারা করছে। শেষ পর্যন্ত জনতা দেওয়ার পরে জনতা থেকে ওসমানী হাসপাতালে নেওয়ার পরে তারা মৃত ঘোষণা করছে। আমরা এই এলাকাবাসী, আমরা আত্মীয় স্বজন এইসব দুষ্কৃতিকারীদের তদন্ত করে সঠিক দুষ্কৃতিকারীদের সঠিক বিচার চাই, তাদের ফাঁসি চাই, তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে এইসব জিনিস তুলে ধরবেন, না হইলে এই দেশও এই গ্রাম এলাকাত আরো বড় ধরনের মার্ডার টাটা রইব। এর জন্য এইসবের যদি সুষ্ঠু বিচার না হয় এইসব গ্রাম দেশে অশান্তি বিরাজ করব। এর লাগি আমি প্রশাসনের কাছে আমি দাবি জানাইলাম, এইসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় অতি সত্ত্বর এখন পর্যন্ত একটা লোককে গ্রেফতার করা হয় নাই। এত বড় একটা ঘটনার পরে আমরা খানাইঘাট থানা কালকে রাত্রে গিয়ে এজাহার দিয়ে আইছি, আজ পর্যন্ত পুলিশ প্রশাসন একজন আসামি ধরতে পারে নাই। এটা আমরা অত্যন্ত দুঃখ বলতেছি। আমরা চাই এদেরকে ধরে উপযুক্ত শাস্তি করা হোক, ফাঁসি দেওয়া হোক। সে এটা আমি না টেকনিক্যাল স্কুলে 10ম শ্রেণী পড়ে, পাশাপাশি এটা যেহেতু একটু টেকনিক্যাল স্কুল, এই স্কুলে পড়াশোনার পাশাপাশি গাড়িও চালায়, তার পরিবারও চলে, আর এখানে লেখাপড়া করেছে। এই পরিবারে এখন তার বাইন আরো আসেন, আরো বাইন আছেন ছোট ছোট, বাপ আছে, তার মা আছে। ধন্যবাদ ধন্যবাদ। জগন্নাথ মায়ের আমরা কোনোদিন হইছি না, সাক্ষুতি বালাইয়া ইলা আল্লাহ মায়ের আমরা মারা মানুষ করতে পারি জানে মারা হয়েছে মুরগিবার বাদে বাজারও এলাকায় সুখের ছায়া, হাজার হাজার মানুষের উপস্থিতি। এই মাসুমের ভাই নিহত মাসুমের ভাই আসলে 19 বছরের একটি টকবগে যুবক কিন্তু ছিল মাসুম, এবং আচার ব্যবহার অনেকটাই ভালো ছিল এবং খুবই ভালো ফ্যামিলির মানুষ ছিল। এখানে এসে যে বিষয়টি আমরা জেনেছি, এলাকার মধ্যে কি সুখের ছায়া, হাজারো মানুষ এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। শেষবারের মতো প্রিয় মাসুমকে দেখার জন্য অনেক বন্ধু বান্ধবরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা দেখেছি এই মুহূর্তে হাজার হাজার মানুষের উপস্থিতি। সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস ইউনিয়নে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু লোকে মাতি যে তুমি যে খান্দিরা কি তারা কি খান্দিরা হোসাই আমার কুকুর ঘরের ভাই তুমি কিটা চাই দিয়া তোমার ভাই আমি বাসি যাই আচ্ছা আমরা করোনা কি কইছে বাকি লাগে আমরা শুক্রবারে 9টার সময় খেলা দিলাম,
লামার লগে খেলাইতাম করে যাইতাম আর খেলাত গিয়া আমরা লামার লগে মাতিরাম বলে তোমরা লগে আমরা খেলাইতাম মাছ থেকে মাঝের মন লাগেছেন কি এখন তারা খেলাইতাম আমরা কইলাম না আমরা আইসি আমরা খেলাইতাম তোমরাও আইসো তেবলা বাটিয়া খেলাইলাই মায়ের করার লাইও নাই তে বাটিয়া খেলাইলাই এর মাঝে মাঝের মন লাগে বেটাকে কয় কামরুল নাম এ কয় তুই মারতে আউটো আমি কইলাম না আমি আউট হইতাম নাই আমার আমরা আইসি না খেলাত না খেলাইয়া দিতাম না তোমরা রেখলা করিও নাই আমরাও আইসি না খেলাইয়া দিতাম তারা বাদে ও তা মাথা বাতি আমার বাতি যায় ঘুরে মারছন পুরা ব্যারিকেড দিয়া মাইটা মারতে সময় আমি ফিরছি বাইও ফিরছ ফিরতে সময় বাইরে হাতে স্টাম্প দিয়ে বাড়ি মারিচ্ছে কোন বাইরে হাত ভাঙ্গা আমার বাতি আমার বাইরে হাত ভাঙ্গা স্টাম্প দিয়ে আমার গলা ধরে উঠাইয়া পরে আমরা আইরে আমাইতে সময় আমি বাইরে আমার যে ভাই মরছে না বাইরে গেছে ফোন দিছি যাওয়ার পরে এরে ও মারিয়া এর পরে গাড়ি মারিয়া ও বাইরে ডাক্তারের কাছে দাঁত লইয়া গেছে দাঁত যাওয়ার পরে ব্যান্ডেজ করিয়া আনা হইছে আনার পরে আবার তারার যে গেছে যাওয়া হইছে যাওয়ার পরে গিয়া মুরব্বীরে কোয়া হইছে যে তোমরা বাতি যায় আমরা আমার বাবাই ফুয়ারে মারছে এখন কিলা কিতা এখনো কোনো জবাব দিছে না তারা না যাওয়া পরে পরদিন আমি গাড়িতে গেছি সকালে গাড়িতে যাওয়া বাদে জিওর টাইম আমি বাইরে গেছে ফোন দিছি বলে ভাইয়া তুমি আও আমি গোসল করতাম তুমি গাড়ি চালাইতাম ফোন দেওয়া তাই করে তুমি কত শুনে চালা আমি আইরাম ও আইরাম কইয়া আমি আবার আইছি ধরব চতুল আইছি চতুল দিয়ে আবার 5 মিনিট আগে গেছি আর 5 মিনিট বাদে উনি আমার বাইরে ওলা 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 মারছে আর তো আমার ভাই নাই কি তো হইছে এক্সাক্ট মাসুমর লগে কি তো হইছে একটু জানাইবা ওকে ওকে ধন্যবাদ আপনাদেরকে আসলে আমি যতটুকু মানে জানতে পারছি আর কি বাজারে আসে আমি সেই সময় ছিলাম না তবে আমি যতটুকু আসার পরে জানছি যে ওটা আর কি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তো ওরা ক্রিকেট খেলতে দিয়েছিল তো ক্রিকেট খেলা একটু গালাগালি হলে এখান থেকে কেন্দ্র করে ওরা আর কি যে মাসুম বাজারে যায় তৎক্ষণাৎ করতে ওই যে মানে যারা ওকে নিহত করেছে ওরা মানে পিছন থেকে ওর পিঠের মধ্যে একটা আঘাত করে স্টেপ করে যেটা মানে দাঁড়ালো অস্ত্র দিয়ে স্টেপ করার পরে ওর রক্তাক্ত অবস্থা ওর মেডিকেল ভর্তি করা হ্যাঁ চতুলবাজার ব্রিজের একটু ধরেন আপনার 10 সেন্টিমিটার পাশেই আর কি তো আসলে এটা রানিং স্টুডেন্ট মানুষ ছাত্র আর এই যে ওর সাথে যেই রকম আচরণটা হয়েছে আসলে আমরা চাই না এরপরে আর কোনোদিন এভাবে এই ধরনের কোনো স্টুডেন্টের সাথে কোনো ছাত্র সমাজের কোনো ছাত্রদের সাথে এরকম কোনো কিছু হোক আর এর তীব্র নিন্দা জানাচ্ছি কারণ অনেক সহপাঠীরা কিন্তু এখানে হ্যাঁ অনেক তার স্কুলের যারা স্টুডেন্টরা ছিল ওদের আমার বড় ভাইয়ের মতো ওরা সম্মান করে ওরা আমাকে নিয়ে এই জায়গায় এসেছে এবং ওরা গোটা প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গায় উপস্থিত আছে ওর ক্লাসমেট ওর ইয়ারমেট সবই এই জায়গায় আছে আর আসলে ও কিন্তু অত্যন্ত একটা ভালো মানুষ অত্যন্ত ভালো ছেলে আমি ওর মাগফিরাত কামনা করছি এতটুকুই ধন্যবাদ আপনাদেরকে ভাই ধন্যবাদ আসলে মানুষের আহাজারি নিহত মাসুমের মরদেহ কিন্তু বাড়িতে আনা হয়েছে গতকাল আমরা লাইভ দেখিয়েছিলাম এবং আজকে নিহত মাসুমের বাড়িতে আমরা এসেছি এবং এখানে আসার পর এলাকার যে মানুষ দেখেছি যে মানুষের যে জনস্রোত সবাই কিন্তু কান্না জড়িত কণ্ঠে একটি কথাই কিন্তু দাবি করছে এলাকার মানুষ আত্মীয় স্বজন যে নিহত মাসুমকে যারা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসির দাবি করছেন এবং পাশাপাশি এলাকায় সুখের ছায়া নেমেছে।